ফেরার পথে। লোকটা অহংকারী, দাম্ভিক, মানুষকে মানুষ বলে ভাবে না সে। নাকের ডগায় রাগ নিয়ে ঘুরে বেড়ায়। পান থেকে চুন খসলেই তাকে জানা তাই বলে অপমান করতেও দুবার ভাবে না সে। সেই দাম্ভিক মানুষটা পছন্দ করত সিমিকে। তাদের একটা সুন্দর সম্পর্ক ছিল। দুজনের সম্মতিতে বিয়ের কথাবার্তা এগোয়। পরিবারের সবাইকে নিয়ে এসে ঘটা করে বিয়ের তারিখ ঠিক করে যায় সাদি। গতকাল হলুদের অনুষ্ঠানও হাসি খুশি ভাবে করল সিমি। আর সন্ধ্যায় পালিয়ে গেল। যাওয়ার আগে একটা চিরকুটও রেখে গেছিল, যাতে লেখা ছিল, আমাকে ক্ষমা করে দিও বাবা। এত সব ভাবনার মাঝে পার্লারের মেয়েটা ছোঁয়াকে সাজিয়ে তৈরি করে দেয়। সিমির জন্য আনা গহনা শাড়ি দিয়ে সাজিয়ে দেয় ছোঁয়াকে। তারপর যখন আয়নার সামনে দাঁড় করানো হলো, নিজেকে দেখে নিজেই অবাক হয় ছোঁয়া। একদম অচেনা লাগছে তাকে। বিয়ের সাজে একটা মেয়েকে এতটা অন্যরকম লাগতে পারে। পার্লারের মেয়েটা ছোঁয়ার মুখটা দেখে মিষ্টি হেসে বলল, মাশাআল্লাহ আপু, তোমাকে অনেক সুন্দর লাগছে, একটু হাসো, তাহলে আরো সুন্দর লাগবে। ছোঁয়া হাসার চেষ্টা করে, কিন্তু হাসি পায় না। এরকম অদ্ভুত পরিস্থিতিতে হাসি না পাওয়াটাই স্বাভাবিক। তখনই ঘরে এলো সাদমান চৌধুরীর বোন তনু চৌধুরী। চেহারাটা সাদির মতো হলেও মেয়েটা বেশ মিশুক আর ভালো। তার সাথে ছোঁয়ার ভাব জমে গেছে অনেক আগেই। পার্লারের মেয়েটা বিদায় নিল। তনু ছোঁয়াকে একটুখানি জড়িয়ে ধরে বলল, মাশাআল্লাহ ছোঁয়া, তোমাকে অনেক কিউট লাগছে, ভাইয়ার মাথা ঘুরে যাবে তোমাকে দেখলে। ছোঁয়া মাথা নিচু করে ফেলে, রিনরিনিয়ে প্রশ্ন করে, আপি পালিয়েছে সাদি ভাইয়া জানে? তনুর হাসি মাখা মুখটা কালো হয়ে যায়। ছোঁয়াকে ছেড়ে দেয়। এদিক সেদিক চোখ ফিরিয়ে কিছু একটা চিন্তা করে। তারপর আবার ঠোঁটের কোণে হাসি টেনে বলল, জানবে না কেন, পুরো শহর জেনে গেছে। বাদ দাও সেসব, তোমাকে নিতে এসেছে।